क्राइम ब्रांच ऑफिसर सीबीआई ऑफिसर सीआईडी सीबीआई बाद में তুমি অটো রিপোর্টার সব চলে তুইও এসে গেছিস লাল টুপিটা খুলে দে লাল টুপি ছেড়ে সবুজ টুপি পর আর নাহলে গেরুয়া পর ये फिर प्राइस प्रिंसिपल अच्छा आज से কিছুদিন আগে একটা এমএচএ থেকে একটা টিম এসেছিল একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি ওনারা থানা পরিদর্শন করে থানা এটা ইন্সপেকশন করে উনি শ্রীরামপুর থানাকে সিলেক্ট করলেন অনেক কিছু থানা কিভাবে কাজ করে থানায় রেকর্ড কি করে মেইনটেইন করা হয় কিভাবে লোকজনের সঙ্গে সম্পর্ক আছে থানার এবং কিভাবে লোকজনকে পরিষেবা দেওয়া হচ্ছে থানা থেকে এসব কিছু অনেকগুলো প্যারামিটার ছিল সে প্যারামিটারে আমরা খুশি হয়েছি এমএচএ থেকে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে শ্রীরামপুরকে ইন্ডিয়াতে 2023 সালে সবথেকে ভালো পুলিশ স্টেশন মানে 3টা সিলেক্ট হয়েছিল ওর মধ্যে একটা শ্রীরামপুর আছে তো এটা সিলেক্ট করা হয়েছে 4 এবং 5 তারিখে ডিজি সাহেবের কনফারেন্স হবে জয়পুরে ওখানে ইউনিয়ন হোম মিনিস্টার উনি এই ট্রফিটা শ্রীরামপুর থানায় দেবেন এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটা গর্বের বিষয় আছে এই শ্রীরামপুর থানায় যে রেকর্ড বলুন বা থানা ঠিক মতো রাখার বলুন সবকিছু একটা উন্নতম মানে গোটা ইন্ডিয়াতে একটা ভালো পুলিশ স্টেশন হিসাবে আমরা নাম অর্জিত করেছি এর জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আর সবচেয়ে বিশেষ করে যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন দিব্যেন্দু দাস উনি এবং যারা সিনিয়র অফিসার্স আছেন এসিপি ডিসিপি সবাই এর মধ্যে ইন্সপেকশন করে বলুন বা সে রেকর্ড মেনটেন করে ওটা সেই থানাকে তুলে ধরেছে নিশ্চয় আমরা এটা দেখুন এই রিওয়ার্ড পাওয়ার একটা আছে অনেক কিছু ফান্ডস যে আছে ওটাকে ইমপ্রুভ করা হবে আর থানাকে উন্নত করা হবে আর একটা যে ভালো কাজ হচ্ছে যে অন্য কোনো থানায় আপনি দেখতে পারবেন না যতগুলো থানা আছে চন্দননগর পুলিশ কমিশনারেটে আপনি যে সাধারণত যে দোকানে গেলে বারকোড আপনি দেখেন যে কাপড়গুলোতে বারকোড লেখা থাকে বা জিনিসপত্রের উপরে বারকোড থাকে সে বারকোড দেখে আপনি আইটেমগুলো আইডেন্টিফাই করেন এবং আপনি সে টাকাটা আপনি দেন আর কি কিনে নেন সে বার কোডিং সিস্টেমে থানায় যতগুলো প্রপার্টি আছে বার কোডিং করা আছে এর উদ্দেশ্য কি হচ্ছে শুধু সে প্রপার্টি উপরে শুধু আপনি একটা মেশিন ধরলে আপনি বুঝতে পারবেন কি ভিতরে কি আছে একদম কম্পিউটার রেকর্ড সবকিছু কম্পিউটারে চলে আসবে আপনাকে আবার কোনো জিনিসটা খুঁজতে হবে না বা সে কোনো জিনিস পেলে আপনি সে বক্সের মধ্যে কি আছে এটা জানার জন্য খুলতে হবে না কারণ কেস প্রপার্টি সব থেকে বড় প্রপার্টি থাকে ইনভেস্টিগেশন করার জন্য সাহায্য থাকে সে কন্টামিনেট না হয় যেন বক্সে রাখা হয় সে আপনি শুধু কম্পিউটারে আপনি বারকোডিং সিস্টেম দিয়ে আপনি কম্পিউটারে জানতে পারবেন যে নতুন আমরা সিস্টেমটা এই চন্দননগর পুলিশ কমিশনারেটে শুরু করা হয়েছে এটা শ্রীরামপুর থানায়ও আছে আর একটা ভালো জিনিস আছে শ্রীরামপুর থানায় একটা পুকুর আছে ওখানে যারা থানায় ভিজিট করেন এবং যারা সিনিয়র সিটিজেন আছে ওখানে সে থানায় গিয়ে সে পুকুরের ধারে বসতে পারেন এই যে পরিষেবা আমরা দিচ্ছি লোকজনকে যে ঠিক মতো রাখার চেষ্টা করছি সার্ভিস দিচ্ছি সিনিয়র সিটিজেনকে এ সমস্ত জানার জন্য আমাদেরকে ওয়ান অফ দি বেস্ট 3 পুলিশ স্টেশনস শ্রীরামপুরকে সিলেক্ট করা হচ্ছে ছবি নেবে না নাহলে ভাইরাস হবে ক্রাইম ব্রাঞ্চ অফিসর সিবিআই অফিসার সিআইডি সিবিআই बाद में তুমি অটো রিপোর্টার সব চলে তুইও এসে গেছিস লাল টুপিটা খুলে দে লাল টুপি ছেড়ে সবুজ টুপি পর আর নাহলে গেরুয়া পর হুগলি জেলার চন্দননগর পুলিশ কমিশনারেটে অন্তর্গত শ্রীরামপুর থানার মুকুটে নতুন পালক যোগ দিল আর দেশের সেরা 3টে বেস্ট পুলিশ স্টেশন মধ্যে একটি পুলিশ স্টেশন হিসাবে স্বীকৃতি পেল এই হুগলি চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানার পুলিশ আর এই খবর যখন ছড়িয়ে পড়ে কালকে বিকেলে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই সংবাদটি জানান তখন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাবালগি থেকে শুরু করে গোটা শ্রীরামপুর থানার পুলিশ কর্মী এবং এলাকাবাসী পুরো আপ্লুত এবং তারা খুশি যে ওনাদের এই পুলিশ স্টেশন ভারতের 3টে সেরা পুলিশ স্টেশন মধ্যে বেস্ট পুলিশ স্টেশন মধ্যে তাকে নির্বাচিত করা হয়েছে আর সেই শিরোপাটা দিয়েছে কে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের অধীন যেটা স্বরাষ্ট্র দপ্তর সেই শিরোপা দিয়েছে এই খবরটা ছড়িয়ে পাওয়ার পরে সারা শ্রীরামপুর এবং চন্দননগর এলাকা জুড়ে
খুশির হাওয়া। আমার ছবি নেবে না, নাহলে ভাইরাস হবে। ক্রাইম ব্রাঞ্চ অফিসার তো আমি, সিবিআই অফিসার আমি, সিআইডি সিবিআই। ভাবলে তুমিও তো রিপোর্টার সব চলে, তুইও এসে গেছিস। আর লাল টুপিটা খুলে দে, লালের দিকে লাল টুপি ছেড়ে সবুজ টুপি পর, আর নাহলে গেরুয়া পর।